বলছে আরো 20 বছর যাবে। এই মসজিদে 2টা কাতার 2 পাশে বাড়ালেও চলতো, কিন্তু তা না করে মসজিদ কমিটি এই মসজিদ ভেঙে 1 কোটি টাকা দিয়ে মসজিদ করলো। আপনি যে মসজিদ ভাঙলেন, কার টাকার মসজিদ আপনি ভেঙেছেন বলেন? আপনি যখন টাকাটা মসজিদে দিয়েছেন, ওই টাকার মালিককে আপনি না আল্লাহ? বলেন না কে? আপনি আল্লাহ পাকের এই হক ভাঙার অধিকার আপনাকে কে দিল? আপনারা কে বলেছে এই মসজিদ ভাঙতে? ম্যাক্সিমাম বাংলাদেশের গ্রামগুলাতে এরকম ভালো ভালো মসজিদগুলাকে ভাঙে, অথচ ওই 50 লাখ টাকা 1 কোটি টাকা দিয়া আপনি মসজিদ না করে মসজিদে কিছু কাজ করেন, বরং ওই টাকাটা দিয়ে ওই গ্রামে গরিব কারা আছে, মিসকিন কারা আছে, ওই গ্রামে মক্তব নাই, ওই গ্রামে একটা ফোরকানিয়া মাদ্রাসা নাই, ওই গ্রামে কত মানুষ অসহায় আছে, কত মা বোনেরা আছে অসুস্থ, কত বাবা আছে তাদের মেয়েটাকে বিয়ে দিতে পারছে না টাকার জন্য। আপনি 1 কোটি টাকা দিয়ে ওই প্রজেক্টটা হাতে নেন, ওই গ্রামটা একটা আদর্শ গ্রাম হয়ে যেত। ঠিক কিনা বলেন? ইসলাম আপনারে বলছে জনগণের সব টাকা মসজিদে এনে ঢুকানোর জন্য? কে বলেছে? কিন্তু এই মোশান আমাদের গোটা বাংলাদেশে প্রত্যেকটা গ্রামে গঞ্জে আছে না নাই বলেন তো? তেন মসজিদ করে কি জান্নাতে যাচ্ছেন না জাহান্নামে যাচ্ছেন? আজকের কথাগুলো একটু শক্ত হয়ে গেল, কিন্তু এগুলা জঘন্যতম পাপ আমরা করে বেড়াচ্ছি, খবর নাই, মনে করতেছি সওয়াব। এজন্য কিয়ামতের একটা আলামত হলো মসজিদ নিয়ে গর্ব করে, এরে তোদের মসজিদ থেকে আমার মসজিদ সুন্দর, এটা কিয়ামতের আলামত। মসজিদ নিয়ে মানুষ গর্ব করবে, তোমাদেরটার চাইতে আমাদেরটা দামি, আমাদের ভ্যানগুলা দামি, আমাদের এসিগুলা দামি, আমাদের পাথরগুলা দামি, আমাদের ইমাম সব অনেক শিক্ষিত। এই যে আপনি গর্ব করবেন, এটা হচ্ছে কিয়ামতের আলামত।